হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এসেছি তোমাদের মধ্যে একটা লং ভিডিও নিয়ে। আমি মমতা, নদিয়া থেকে। তো কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে চলে এসেছি একটা রেসিপি নিয়ে তোমাদের মধ্যে শেয়ার করতে। রেসিপি বলতে পাঁপড়। রেসিপি বলতে কোনো রান্নার রেসিপি নয়, এটা হলো চালের গুঁড়ো দিয়ে, এক বাটি চালের গুঁড়ো দিয়ে আমি দেখো কতগুলো পাঁপড় তৈরি করব। অনেক দিন থেকেই ভাবছিলাম যে পাঁপড় তৈরি করব, কিন্তু করাই হচ্ছিল না। পিঠে ভাজার পরে এত এক বাটি চালের গুঁড়ো রয়ে গেছিলো, সেই জন্য আমি ভাবলাম যে নষ্ট হবে, সেই জন্য পাঁপড় করে ফেললাম। কীভাবে পাঁপড় করলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো প্রথমে পরিমাণ মতো জল নিতে হবে। জলের মধ্যে চালের গুঁড়ো, এক বাটি চালের গুঁড়ো ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে দলা দলা না হয়ে থাকে, সব পুরোটা মিশে যায় জলের সঙ্গে। সেই রকমভাবে মিশিয়ে নিতে হবে ভালো করে জলের সাথে। তারপরে আমি গ্যাসে বসিয়ে দেব। গ্যাসে বসিয়ে দিয়ে আস্তে আস্তে হালকা আছে জলটাকে, মানে চালের গুঁড়ো মেশানো জলটাকে আস্তে আস্তে জাল করতে হবে, জাল করে ঘন করে নিতে হবে। দেখো আমার এটা ভালো করে মেশানো হয়ে গেছে, চালের গুঁড়োটা জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে গোটা না থাকে, তাহলে কিন্তু জাল ভালো হবে না, পাঁপড়টাও ভালো হবে না। আর গ্যাসে বসিয়ে দিয়েছি, দেখো বসিয়ে দিয়ে তারপরে অনবরত নাড়তে হবে, তা না হলে তলায় লেগে যাবে। সেই জন্য কোনো সময় থামা যাবে না, নেড়ে যেতেই হবে। আর আস্তে মানে গ্যাসটা খুব হালকা করে দিতে হবে, যাতে তলায় লেগে না যায় বা পুড়ে না যায়। প্রায় ঘন হয়ে এসেছে, দেখো আমার কত সুন্দর ঘন হয়ে এসেছে চালের গুঁড়োটা। এরপরে এর মধ্যে দিয়ে দেব কালো জিরে। কালো জিরে দিলে খুব সুন্দর স্বাদ হয়। আর পরিমাণ মতো লবণ দিয়ে দেব। খুব ঘন করলেও হবে না, আবার খুব পাতলা করলেও হবে না, মিডিয়াম করতে হবে। দেখো কত সুন্দর হয়ে গেছে, এক হাঁড়ি হয়ে গেছে এক বাটি চালের গুঁড়োতে। এবার আমি কালো জিরে দিয়ে দিলাম, কালো জিরে পরিমাণ মতো দিয়ে দিলাম। আর নিজেদের স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে, যে যেমন ভালোবাসে, কিন্তু লবণটা একটু কম দিতে হবে। পাঁপড় শুকিয়ে যাওয়ার পরে লবণটা বেশি হয়, মানে লবণে বেশি হয়ে যায়, তাই সেই জন্য একটু লবণটা কম, লবণের পরিমাণ একটু কম রাখতে হবে। তো দেখো তারপরে আমি নেড়ে নেড়ে ভালো করে একটু ঠান্ডা করে নেব। তারপরে চলে যাব ছাদে। ছাদে চলে এসেছি, দেখো আজকে খুব সুন্দর রোদ এসেছে। তো আমি নতুন একটা পলিথিন ছিল, সেইটাতে পাঁপড়গুলো দিয়ে দেব। আমার বড় মেয়েকে বললাম তুই দিয়ে দিয়ে দে, কারণ রোদ্রের মধ্যে আমি একা একা পারবো না। আর আমার রান্নাটাও হয়নি, এখন প্রায় বাজে 10টা, তো রান্না কমপ্লিট হয়নি। ওই জন্য আমার মেয়েকে বললাম তুই ওই শুধু দিয়ে দে পাঁপড়টা। ও চলে এসেছে ছাদে দিতে, আমাকে হেল্প করতে। খুব পাতলা করলেও হবে না, আবার খুব ঘন করলেও হবে না, মানে মিডিয়াম মতো দিতে হবে, যাতে একদিনে শুকিয়ে যায়। হাতার পিঠ দিয়ে পেছন দিয়ে কেমন নেড়ে নেড়ে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এটা প্রথমবার করলাম, দেখি কেমন হয়। তারপরে আরও আছে চালের গুঁড়ো, যদি ভালো হয় পরের দিন আবার করে দেব। এক বাটি চালের গুঁড়ো দিয়ে দেখো কতগুলো পাঁপড় হয়ে গেল। খেতে কিন্তু খুব সুন্দর হবে, কারণ কালো জিরে দিলে যে কোনো জিনিসই স্বাদ অন্যরকম হয়ে যায়। তো দেখা যাক কি হয়।
আবার দেখা হবে বিকেলে। দেখো চলো টাটা, এখন শুকিয়ে যাক রোদে। তো চলে এসেছি বিকেলবেলায়। দেখো মানে একটু ফেটে ফেটে গেছে পাঁপড়গুলো, পুরোটা গোটা গোটা ওঠেনি। তো খেতে মনে হচ্ছে যে খারাপ হবে না। তো দেখো শুকিয়ে গেছে একদিনেই প্রায়। তো আরেক দিন একটু দিতে হবে রোদ্রে। তো দেখো একদিনে উঠে পড়েছে পাঁপড়গুলো, আমি তুলে নিচ্ছি। দেখো কতগুলো পাঁপড় হয়েছে। তো আমাদের এখানে ভয়েস ভিডিও দেওয়া খুবই কঠিন, কারণ চারিদিকে এত শব্দ হয়, তো ভয়েস ভিডিও দেওয়াই যায় না, খুব কষ্ট করে দিতে হয়। তো যাই হোক, একটু মানিয়ে গুছিয়ে নিও সবাই। আমার দেখো কতগুলো পাঁপড় হয়ে গেছে, অনেকগুলো পাঁপড় হয়েছে কিন্তু এক বাটি চালের গুঁড়োতে। বিয়ে হওয়ার আগে আমি দিতাম বাবার বাড়িতে, কিন্তু অনেক দিন দেওয়া হয় না। তারপরে আবার এই দেখো বিয়ের পরে এই ফার্স্ট টাইম আমি দিচ্ছি চালের গুঁড়োর পাঁপড়। তো মেয়ে তো বললেই চলেছে কখন শুকাবে। তো ও এইসব মুখরোচক খাবার খেতে খুব পছন্দ করে আর কি। তো ওদের জন্যই তো এইসব করা, তাই না? তো দেখো আমার সব তোলা হয়ে গেছে। সন্ধ্যাবেলাতে আমি এগুলোকে ভাজবো মনে করছি। তো দেখো এই দেখো কিন্তু কত সুন্দর ফুলেছে আর মুচমুচে হয়েছে, তোমাদের ভেজে দেখাচ্ছি। অল্প তেলেই ভাজা হয়ে যাচ্ছে। তো আমার আগে অনেক ভাজা হয়ে গেছে, অল্প তেল ছিল সেই মুহূর্তে ভিডিওটা করেছি। তো একটা ভেজে তোমাদের দেখাচ্ছি। তো দেখো আগে এক থালা ভাজা হয়েও গেছিলো, খেয়েও নিয়েছে, তারপরে আবার আর এক থালা ভাজতে দেখো কত সুন্দর হয়েছে, কেনা পাঁপড়ের মতো। খেতেও কিন্তু খুব স্বাদ হয়েছিল, সবাই মিলে আমরা খেয়েছি। তো ভিডিওটা এই পর্যন্তই থাক, আর বড় করলাম না। সবাই একবার ট্রাই করে বাড়িতে দেখো, খুব ভালো লাগবে খেতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।